নমস্কার। নমস্কার। কেমন আছেন সবাই? প্রায় 2 সপ্তাহের বিরামের পর আবার দেখা। থুড়ি আলাপচারিতা শুরু আমাদের। আমরা বিরতি নিয়েছিলাম বলে আমাদেরকে ইতিহাস করে দেননি তো। আমরা কিন্তু আবার মাটি খুঁড়ে আবার ভুলে যাওয়া ইতিহাসকে পাদপ্রদীপের আলোতে নিয়ে আসতে পারি, ঠিক যেমন করেছিলেন বহরমপুরের এক ব্রাত্য বঙ্গ সন্তান। তাঁর কীর্তি এই যে মাটির গভীরে হারিয়ে যাওয়া সভ্যতার ধ্বংসাবশেষকে তিনি মাটি খুঁড়ে বার করে সারা পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন। কিন্তু ব্রিটিশ ভারতে যা হতো তাই হয়েছে। বঙ্গ সন্তানের কৃতিত্ব, চৌর্য বিদ্যা ও ক্ষমতার সাহায্য নিয়ে সারা পৃথিবীতে এক ব্রিটিশ নিজের কাজ বলে প্রচার করে বেরিয়েছিলেন। আজও এশিয়াতে সবাই বঙ্গ সন্তানকে চিনলেও বাকি সব জায়গাতেই ব্রিটিশদেরকেই এই কাজে কৃতিত্ব দেওয়া হয়। আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। রাখালদাস বন্দ্যোপাধ্যায় বলতেই আমাদের সবার প্রথমেই মনে পড়ে ইতিহাস বই হরপ্পা আর মহেঞ্জোদারোর কথা। কিন্তু শুরুতেই বলে নেওয়া ভালো, এই কর্মকাণ্ড করা লোকটি জন্মেছিলেন ব্রিটিশদের বাংলা দখলের বীজমন্ত্র বপনের উৎপত্তি স্থলের অদূরেই 1885 সালে বহরমপুরে। তাঁর পিতা প্রথিতযশা আইনজীবী ও তার মাতা কুচবিহারের রাজার দেওয়ানের মেয়ে হওয়া সত্ত্বেও রাখালদাসের জন্মের পর ইস্ট ইন্ডিয়া আর মির্জাফরের অত্যাচারে বহরমপুর ছেড়ে বনগাঁ চৌঘরিয়াতে পাড়ি জমান। তিনি 1903 সালে এফএ পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি, 1907 ইতিহাসে অনার্স আর 1911-তে এমএ পাস করেন। কিন্তু এরপর তিনি ইতিহাসের প্রামাণ্য দলিল খোঁজার কাজ শুরু করেন। তিনি প্রথমেই বাংলার পাল রাজবংশ সম্পর্কিত বহু তথ্য আবিষ্কার করেন। কুষাণ সম্রাট কনিষ্ক, যিনি শকাব্দ আবিষ্কার করেছিলেন, তার সম্বন্ধে গবেষণা করেন এবং কিছু বিবরণ তুলে ধরেন যা পরে প্রামাণ্য বলে বিবেচিত হয়। পাহাড়পুরে খনন কার্যের পরিচালকও ছিলেন তিনি। তবে তাঁর সব থেকে বড় কৃতিত্ব হলো হরপ্পা মহেঞ্জোদারোর খনন কার্য। 1918 থেকে 1922 সাল পর্যন্ত হরপ্পা ও মহেঞ্জোদারোর খনন কার্য পরিচালনা করেন আর দুটো প্রাচীন সভ্যতার ইতিহাস সারা বিশ্বের দরবারে তিনি তুলে ধরেন। 1920 সালে প্রথম ও 1923 সালে ফাইনাল রিপোর্ট জমা দিলেও তৎকালীন আর্কিওলজিক্যাল সার্ভের হেড জন মার্শাল তা প্রকাশ করেননি। পরে তিনি তার নিজের নামটা প্রকাশ করেন এবং দাবি করেন তিনি এটি আবিষ্কার করেন। আমরা যদিও নিজেদের পাঠ্য বইতে জেনে এসেছি আসল সত্যিটা। কিন্তু 45 বছর বয়সে মৃত্যু ঘটার পর আজ পর্যন্ত বহরমপুর, বনগাঁ বা অন্য কোথাও তার একটা মূর্তি, তার নামে একটা রাস্তা কিছুই তৈরি করা হয়নি। এমনকি বাংলা তথা ভারতের অনেকেই তাকে চেনেন না। আজ এতদিন পরেও তিনি কোনো রকম সম্মান পাননি এবং তিনি এশিয়ার বাইরেও কেউ তার নাম জানে না। তিনি উপেক্ষিতই থেকে গেলেন। নমস্কার। নমস্কার।